ত্রিপুরার জনজাতি কল্যাণ মন্ত্রী তথা কৃষ্ণপুরের বিধায়ক বিকাশ দেববর্মার নির্বাচন এলাকার চাকমাঘাট পূর্ববাজার এলাকায় অবরোধ। পানীয় জল ও বিদ্যুতের দাবিতে সোমবার অসম আগরতলা জাতীয় সড়ক অবরোধে উত্তেজনার সৃষ্টি হয়। প্রায় 3 ঘন্টা ধরে এই অবরোধের জেরে জাতীয় সড়কের 2 প্রান্তে আটকে পড়ে শতাধিক যানবাহন। সাধারণ যাত্রীদের চরম দুর্ভোগ পোহাতে হয়। চাকমাঘাট এলাকায় দীর্ঘকাল ধরেই পানীয় জলের সংকট। এলাকায় বিদ্যুতের সমস্যাও অসহনীয় হয়ে উঠেছে। 3 ঘন্টাও বিদ্যুৎ থাকছে না। সব মিলিয়ে এক ভয়াবহ পরিস্থিতি। এ নিয়ে আন্দোলনকারীরা তীব্র ক্ষোভ উগরে দিলেন। আন্দোলনকারীরা কি বলছেন একবার শুনে নেওয়া যাক। সাপ্লাই আজকে 3 বছর হয়েছে সাপ্লাই দিছে, পাইপ বালা দিছে না, জল দিছে না, জল উঠে না, আমরা জল নাই। আর পরে দিয়ে কুদ্দুর জল আমরা পাই না, পাই দরবার ডেলি ফিটা মুড়ামুড়ি বেডিয়াতে জল লইয়া তারা ডেলি যায় জানাইতাছি, তারা দিচ্ছি দেমু কয়া আদা এত বছর ধরে আমরা এই নদীর জল পচা ধরে এই জল খাইতে পারবো না। আজকে 2-2.5 মাস 2 মাস যাবত 1.5 মাস যাবত জলের সমস্যা। মেশিন নষ্ট, মেশিন ঠিক করছে। অহন আগে আসলে আমরা তেলেমুড়া লাইনে ভোল্টেজ পাই না পাওয়া সত্ত্বে তারা মুঙ্গিয়াতে লাইন দিছে। মুঙ্গিয়াতে লাইন দিয়া 24 ঘন্টার মধ্যে 3 ঘন্টা লাইন চায় না, 3 ঘন্টা লাইন চায় তার ভোল্টেজ চায় না। তাহলে আমরা জলের সমস্যা কেমন সমাধান? কতদিন ধরে আপনার এলাকায় সমস্যা? আজকে 1.5 মাস যাবত অতিরিক্ত। এলাকায় পানীয় জলের অভাব, বিদ্যুৎ সরবরাহ বিপর্যস্ত। পানীয় জল এবং বিদ্যুতের দাবিতে এদিন সকালের দিকে চাকমাঘাট পূর্ববাজার এলাকায় অসংখ্য মানুষ অসম আগরতলা জাতীয় সড়ক অবরোধ করে। গুরুত্বপূর্ণ রাস্তায় আন্দোলনকারীদের অবরোধের জেরে রাস্তার 2 প্রান্তে জমে ওঠে গাড়ির সারি। আটকে পড়ে শতাধিক যানবাহন, আটকে পড়ে অ্যাম্বুলেন্সও। রাস্তা অবরোধে গুরুতর সমস্যায় পড়েন সাধারণ যাত্রীরা। দীর্ঘ সময় রাস্তায় আটকে পড়ায় ট্রাকের কাঁচা সবজি ফল পচতে শুরু করে। কেউ আইছে না এখন অব্দি, কিন্তু তারা কইতাছে তারা বলে কি সমস্যা জলের লেগে, এ কারণে ওইদিকে বুঝছে। অসুবিধা কিরকম হইতেছে আপনার? কিরকম দেন না, গাড়ির ভিতরে সবজি কাঁচা রোদ্রু কলা কালো হয়ে যাইতেছে গা। এবার পেছনে তো তরমুজের গাড়ি আছে, তরমুজের গাড়িতে জল ভরতাছে। খবর পেয়ে ছুটে যান তেলিয়ামুড়া মহকুমার ডিসিএম হরিপদ সরকার, ডিডব্লিউএস অফিসাররা এবং তেলিয়ামুড়া ও মুঙ্গিয়াকামি থানার পুলিশ। আন্দোলনকারীদের আশ্বস্ত করার চেষ্টা করেন প্রশাসনের কর্তারা। প্রশাসনের আশ্বাস পেয়ে অবরোধ তুলে নেওয়া হয়। এদিকে অভিযোগ, খবর সংগ্রহে সাংবাদিকদের বাধা দেন এক ব্যক্তি। এমনকি এক সাংবাদিককে শারীরিক হেনস্থার অভিযোগও ওঠে। ঘটনাটি নিয়ে থানায় অভিযোগ দায়ের করেন আক্রান্ত সাংবাদিক। তেলিয়ামুড়া থেকে শিবজ্যোতি মল্লিকের রিপোর্ট, NKTV বাংলা।